আলম ভাই প্রতিদিন কত কেজি সরিষার তেল লাগে? 10 কেজি। 10 কেজি। আর চাল কত কেজি লাগে? চাল লাগে কাটারি চাল 50 কেজি দৈনিক। দৈনিক 50। আমার ফ্রেন্ড শরীফ আজকে প্রথম ডিপো গার্ডের আলুর ভর্তা ভাত। মামা কেমন লাগতেছে? সরিষার তেল খাবার, বাঙালি খাবার, সরিষা তেল, আলু ভর্তা, খুব একটা টেস্টি খাবার। যারা না খায় তারা খুব মিস করে। এই যে ভর্তাটা দেখতে পাচ্ছেন, যে অর্গানিক সরিষার তেল, মাটির চুলা রান্না করা, তার কারণে এত মজা। আলম ভাইকে ধন্যবাদ জানাই যে আলম ভাই এই ভর্তা রেসিপিটা করার পরে অনেক ছেলেরা আছে বাসায় নাস্তা করতো না, তো এখন সবাই আলম ভাই এখানে একটা ভাত খায় প্রতিদিন সকালে, এমন কাস্টমারও আছে। তো এখানে ভর্তা দিয়ে 4-5 প্লেট ভাত এমনিতে খাওয়া যায়। দামেও কম। আলুর ভর্তা 10 টাকা, মাছের ভর্তা 30 টাকা, ভাতের প্লেট 10 টাকা, তারপরে লাউয়ের সবজি আছে, আদারওয়াইজ আরো অনেক কিছুই আছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে। এখন বাজে মাত্র 12টা বাজে আছে এখনই। ওদের মাছের ভর্তা নাই, আলুর ভর্তা প্রায় শেষ। তো এখানে আসলে অবশ্যই 11টার ভিতরে আসতে হবে, তাহলে পরিপূর্ণ খাবার সব পাবেন। আর এটা লোকেশন হচ্ছে আমাদের ভৈরবের মেঘনা নদীর তীরে ডিপো ঘাটের সাথে, যমুনা ওয়েলদের ডিপো ঘাট ওইটার সাথেই। মাটির চুলা রান্না আর সরিষার তেলের ভর্তা এতে অসাধারণ লাগে। এই সেই আমাদের আলম ভাই, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত দোকানদারি করে। আলম ভাই প্রতিদিন কত কেজি সরিষার তেল লাগে? 10 কেজি। 10 কেজি। আর চাল কত কেজি লাগে? চাল লাগে কাটারি চাল 50 কেজি দৈনিক। দৈনিক 50 কেজি না? দৈনিক 50 কেজি চাল লাগে। মাশাআল্লাহ, আলম ভাইয়ের দৈনিক 50 কেজি চাল দিয়ে দোকানদারি করতে হয়। আমার ফ্রেন্ড অনেকদিন পরে এতে রান্না করতেছে। 4 বছর পরে এই মহিষটা আপনি দাঁড়া দিতে পারলাম। আশা করি সবাই ভিডিওটা দেখতে আসবেন। আশা একবার এসে যাবেন, বারবার আসবেন। তেলে পুতুলটা চুলা থেকে নামানোর পরে এই যে গরম শুকনা মরিচটা আলম ভাই নিজের হাতে টানতেছে। একটা তোই যে আলম ভাইয়ের হাতে জাদু আছে এই আলুর ভর্তার জন্য, অনেক দূর থেকে অনেকজনই আসে এখানে যে ভর্তা রেসিপির খাওয়ার জন্য। এই যে খাঁটি সরিষার তেল, প্রতিদিন 10 কেজি সরিষার তেল লাগে আলম ভাইয়ের। তো তো এখানে আসলে অবশ্যই সবাই সকাল 7টা থেকে 11টার ভিতরে আসার চেষ্টা করবেন, তাহলে ভালো পাওয়া যায় কি তাহলে সবকিছু পাবেন। মানে 11-12টার ভিতরে আইলে খাবারটা মানে সবকিছু পাওয়া যায়। 12টার পরে আসলে মানে খাবার মানে শেষের দিকে থাকে। আচ্ছা, এমনি তো আমি যত পারি আমি করতেছি, কিন্তু লাল লাগাতা চেষ্টা করে আসলে আলম ভাই সবারে সন্তুষ্ট ভাবে খাওয়ানোর জন্য। তো এই হিসাবে যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে যে আলম ভাই এখানে আসা আলুর ভর্তা দিয়ে ভাত খাবেন, তাহলে সকাল 7টা থেকে 11টার ভিতরে আসবেন, তাহলে সবকিছু পাবেন। আলুর ভর্তা, মাছের ভর্তা, তারপরে লাউর সবজি, তারপরে আছে আপনার মুরগির মাংস আছে, মাছের মাথা আছে, মাছের ফ্রাই আছে, লইট্টা শুটকির ভর্তা আছে না। অনেক আইটেম, অনেক আইটেম। 7টা থেকে 12টার ভিতরে আইলে মানে অনেক আইটেম আছে। 12টার পর হইলে আইটেম আস্তে আস্তে না। হ্যাঁ কমে। অন্য সব হোটেলে এই ভর্তাটা খাইতে গেলে মিনিমাম 30 থেকে 40 টাকা লাগবে, তা আলম ভাইয়ের ভর্তার প্রাইস মাত্র 10 টাকা। এরা 12টা বাজাইছে, 1 ঘন্টা হয়েছে, মাত্র 5টা ভর্তা পাইছে, আর কিছু পাইছে না। ভাত হইব, তারপরে খাওয়া দাওয়া করে যাইব। তো খাওয়া যাবে নাকি? সকালে নাস্তা করা হয়?
আলম ভাইয়ের ভর্তার উচিলাই এরা সকালবেলা ভাত খাবে। আলম ভাইয়ের কথা হচ্ছে যে প্রফিট কম হোক কিন্তু সেল বেশি হোক, তো এই জন্য আসলে ওনার খাবারের প্রাইজের তালিকায় যে এই জন্য হচ্ছে কম দেওয়ার উদ্দেশ্য, আর কিছু না। তো সবাই এখানে আসার আমন্ত্রণ রইল, সবাই আসবেন এখানে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।